হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন, আর আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে, কারণ মেয়ে যাবে স্কুলে, ওর টিফিনটা বানাবো। তো প্রথমেই ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর এই দিকে আলু ভেজে নিয়েছি। এই আলু ভাজা দিয়েই পুচনকে কিছুটা মুড়ি ভাজা আজকে দিয়ে দেবো টিফিনে, আর কিছুটা আলু ভাজা দিয়ে সকালবেলা ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। এখন অবশ্য পড়তে গেছে, আর এখানে চিড়ে সিদ্ধ রাখা আছে তোজোর জন্য। তো এইদিকে ডালটা ফোড়ন দিয়ে নিই, আর এইদিকে দেখো দুধ রাখা আছে, এইটা হচ্ছে পুচনের জন্য, এটা হচ্ছে তোজোর জন্য। তো ডালটা মা সিদ্ধ করে রেখে দিয়েছিল। এটা হচ্ছে অড়হরের ডাল, যেটা ফোড়ন দিতে যে এত জিনিস লাগবে সেটা আমি জানতাম না। এক এক করে মা বললো, এক এক করে আমি ফোড়ন দিলাম। আর এখানে তোজোর জন্য কিছু সিদ্ধ কাটা আছে, আর এইদিকে দেখো ডালটা ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ফুটে গেছে, নামিয়ে দিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে কিছুটা লঙ্কা কুচি আর মায়ের বানানো ভাজা মশলাটা দিয়ে একটু বিট লবণ দিয়ে মুড়িটাকে ভালো করে ভেজে দেবো। খেতেও বেশ ভালো লাগবে, কারণ রোজ রোজ এই ছিলা বানিয়ে দেওয়া বা অন্য কিছু বানিয়ে দেওয়া থেকে মাঝে মাঝে এরকম হালকা পাতলা টিফিন দিলে শরীরটাও ভালো থাকবে। তাই আজকে মুড়ি দিয়ে দেবো। আমি জানি মুড়ি নিয়ে যেতে একটু সমস্যা করবে, তাই সাথে কিছু টাকা দিয়ে দেবো। এই আইসক্রিম কিনে খাবে, ব্যাস মনটাও শান্ত থাকবে। এবার ওর টিফিন বক্স গোছানো কমপ্লিট, ও চলে এসেছে পড়ে, ওকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। এইবার আমি ওর ভাতটা মেখে নিয়েছি। এখানে ভাতটা আমি আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর ঘি দিয়ে মেখে নিয়েছি। আমার মেয়ে এই সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। আর এইদিকে আমি জিমির জন্য ভাতটা মেখে নিচ্ছি, জিমিকেও ভাতটা আলু কুমড়ো সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে সোয়াবিনগুলো একটু গরম জলের অল্প জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু আর পেঁপের তরকারি হবে, তার মধ্যে কিছুটা সোয়াবিন দিয়ে। এদিকে জিমির ভাতটা ভালো করে মেখে নিয়েছি, আর তার মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে নিয়েছি, কারণ এমনি জল খেতে চায় না একদম। তাই খাবারের মধ্যেই জলটা যতটা পরিমাণ সম্ভব বেশি দেওয়া হয়। তার উপর আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখন অবশ্য বৃষ্টিটা নেই। পুচন ওইদিকে রেডি হয়ে গেছে, রেডি হয়ে ও স্কুলের জন্য যাচ্ছে। ওইদিকে ওর গাড়িও চলে এসেছে। আমি যাই আজকে ছুটির দিনে ওকে একটু আগিয়ে দিয়ে আসি, কারণ অন্যান্য দিন তো এই সময়টায় আমি হয়তো আগে চলে যাই, নয় আমার তাড়াহুড়ো এত থাকে যে ও একাই চলে যায়। কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছি, তাই ভাবলাম যাই একটু আগিয়ে দিই। এবার এই দেখো, এইটা কিন্তু জিমি নয়, এটা হচ্ছে জিমির বেস্ট ফ্রেন্ড, মানে এই জিমিকে বেস্ট ফ্রেন্ড মনে করে, জিমি আবার একে দেখতে পারে না। তো যাই হোক, মা এখানে স্নান টান করে পুজো করছে, সব ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে। এখন মা প্রদীপ দেখাচ্ছে। তো যেহেতু মার এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, তাই আমি ভাবলাম আমি তাহলে জলখাবারটা খেয়ে নিই। আমার ওইদিকে কাজ মোটামুটি কমপ্লিট, শুধু ঘর মোছাটা বাকি আছে। তো ভাবলাম জামা কাপড় যখন কাচা হয়ে গেছে আর মার পুজো দেওয়া কমপ্লিট, তাহলে আমি একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে স্নান করতে যাব। মারা আবার আজকে বেরোবে। তো কোথায় যাবে সেটা তোমাদের একটু পরেই বলবো, দেখতে থাকো ব্লগটা। তো এখানে মুড়ির মধ্যে আমি ডাল নিয়ে নিলাম, অড়হরের ডাল, আর তার মধ্যে একটু লেবু চিপে নিয়ে আর মায়ের বানানো ভাজা মশলাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে খেয়ে নেব। এই ডালটা থাকলে এটার সাথে ন্যাচারালি আর কোনো সবজি তেমন লাগে না, তাই ডাল দিয়ে মুড়ি দিয়ে এটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো তোমাদের কার কার এইভাবে মুড়ি দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি আমার বাকি কাজটা সেরে ঘরটা মুছে স্নান টান করে চলে এসেছি। আর যেহেতু ছুটির দিন বাড়িতে ছিলাম, তাই মাথায় ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করে একদম স্নান করেছি ভালো করে। সপ্তাহে একটা দিনই তেল দিতে পারি না, একটা দিন বলে নয়, যেদিনগুলো শ্যাম্পু করি তার আগের দিন রাত্রিবেলা তেল দিয়ে ভালো করে মাথায় ম্যাসাজ করে নিই। আর এইদিকে আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। তো এসে প্রথমে ঠাকুরের নাম করতে করতে কেশরের টিপটা পরে নিলাম। আমার মা বলেছে কেশরের টিপ কপালে পরতে পরতে মাথায় একটুখানি, মাথার ব্রহ্মতালুতে একটু লাগাতে। তো সেই মতন লাগালাম, তারপর হনুমানজির টিপটা পরলাম। আর এই দেখো, এইদিকে কে চলে এসেছে দেখেছো? তোজবাবু চলে এসেছে টুকটুক টুকটুক করে, আমার পিছন দিকটা দিয়ে এসে দাঁড়িয়ে আছে। এখন ও এইদিকে দেখছে কোনটা নাড়া যায় কোনটা ঘাটা যায়, হাতে আবার একটা ছাঁকনি নিয়েছে। আর এখানে ঠাকুরের গামলাটার মধ্যে জল ফুল রাখা ছিল, যেই না জল দেখেছে অমনি সেটাকে নাড়াঘাটা শুরু। একটুখানি জল দেখলেই হলো, সেটার মধ্যে হাত দিয়ে নাড়তে থাকে। তো যাই হোক, ওকে কোনো রকমে সরিয়ে গামলাটা সরানোর পরে দেখছি এখন ঠাকুরের থালা গ্লাসগুলো নিয়ে ওর খেলা শুরু হয়েছে। তো যাই হোক, এবার আমি পুজোটা চটপট কমপ্লিট করে নিই। আর এইদিকে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এখানে ভাত ছিল, অড়হরের ডাল, আলু ভাজা, মা ওইদিকে আলু সেদ্ধ মেখে দিচ্ছে, এইদিকে আলু আর পেঁপের তরকারি আর সোয়াবিন। আর দেখো কি তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যে বাবা টোটো ডেকে নিয়ে চলে এসেছে। বাবা আর মা যাবে ব্যারাকপুরে চোখ দেখাতে। তো বিকেলবেলা হাজারদুয়ারিতে যাবে।
এখন প্রায় 4:30 মতন বাজছে। তো এত বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে বাবা কোনো রকমের টোটো ডেকে নিয়ে এসছে। এবার বাবা আর মা চলে গেল। এবার মঙ্গলবার দিন রাত্রিবেলাও আমরা বাড়িতে একা, বুধবার দিন রাত্রিবেলা বাবা আর মা চলে আসবে। তো বাড়িতে আমি, বোন, মেয়ে আমরা 3 জনই থাকবো, না সাথে জিমিও আছে। এবার আমি বাড়ির দিকে চলে যাই, কারণ চলে যাই একটু পরে আবার আসবো পুচনকে নিতে। ওর গাড়িও আসার সময় হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে যাবে। তো বোনকে বাড়িতে বলে নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আবার আমি রাস্তার ওখানটায় গিয়ে দাঁড়াবো, কারণ ওই দিক দিয়েই আসবে ও। টোটো থেকে নেমে বাড়ি আস্তে আস্তে ভিজে যাবে পুরো, তাই ছাতা নিয়ে চললাম। আর রাস্তায় এত জল জমেছে, সেই ছোটোতে যখন রাস্তায় এরকম জল জমতো বা বাড়ির কাছে বৃষ্টি হলে আমি আর বোন এরকম ছাতা নিয়ে জল পাড়িয়ে পাড়িয়ে দেখে বেড়াতাম পাড়াতে কোথায় কোথায় জল জমেছে। এইটা বৃষ্টি হলেই আমি আর বোন বেরোতাম। সেই সব দিনগুলো বড় মনে পড়ে, সেই পুরনো দিনগুলো। তো এরকম জল জমা দেখলে এখনও আমার না পাড়াতে বেশ ভালো লাগে। অবশ্যই একটু ঘেন্না ঘেন্না করে মাঝে মাঝে, কেননা কখন কোথায় কোন জলের সাথে ড্রেনের জল মিশে থাকবে বোঝা বড় দায়। এখন বেশিরভাগ জলেই তোমার ড্রেনের চুপচে আসে। তো এই দিকে দেখো গোটা রাস্তায় সামনের দিকে জলে ভর্তি হয়ে গেছে। তো এই জলে ভর্তি চারিদিকে, রাস্তাঘাটও একদম ফাঁকা। তার মধ্যে মঙ্গলবার, আমাদের বহরমপুরে ধরো মঙ্গলবার বন্ধ, তাই বেশিরভাগ দোকান বন্ধ। আর এ দেখো দেখতে পাচ্ছ জমা জলে, এটা ডাহুক পাখি স্নান করছে জমা জলে বৃষ্টির মধ্যে। তো এই দিকে পুচন একদম ভিজে বাড়িতে এসেছে, তাই ওর জন্য একটু দুধ গরম করছি, দুধ আর বিস্কুট খেতে দিয়ে দেবো। ওর একটু পরে পড়া ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে আর ভিজে বাড়িতে এসেছে, তাই পড়তে আর আজকে পাঠাবো না। এইদিকে দুধ বিস্কুট দিয়ে ওকে সন্ধ্যের খাবারটা দিয়ে দেবো। তারপরে আমি আমার কাজকর্ম সেরে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে সন্ধেবেলা একটু বানিয়ে নিয়েছি, গ্রিন টি বানিয়ে নিয়েছি, আর সঙ্গে বিস্কুট নিয়ে নিয়েছি। ভাবছো গ্রিন টি দিয়ে কতগুলো রাস্কেট নিয়েছি। এবার নিয়েছিলাম এই বিস্কুটটা, দুটো নিয়েছিলাম পুচনের জন্য, তো ও বললো আমি খাবো না, আবার উঠে রাখতে যাবো, তার সাথে চায় ভিজিয়েই খেয়ে নিই। তো সেই মতন চায় ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। আর এই বিস্কুটটা এমন চায় ভেজানো মাত্র নরম হয়ে যায়। আর এইখানে টিভিতে চলছিল ভূতের বই, আমি মেয়ে বোন 3 জন মিলে ভয় ভয় বই দেখছিলাম। তারপরে চলে আসলাম রাতের রান্নাটা করতে। রাত্রে এইখানটায় হবে হচ্ছে আলুর তরকারি, আর দুপুরের তো তরকারিটা ছিল আলু আর পেঁপের তরকারি, আর কয়েকটা রুটি করে নিলাম। ব্যাস এই আলুর তরকারি দিয়ে মেয়েকে প্রথমে ভাত খাইয়ে দিলাম, তারপরে আমি আর বোন খেতে বসলাম। তো এখানে আলুর তরকারিটা বেশ সুন্দর বানিয়েছিল, এটা বোন বানিয়েছিল অবশ্য, আর সাথে একটুখানি সুজি বানিয়েছিল। তো সুজিটা আমার মেয়ে খেয়ে নিয়েছিল পুরোটা, আর সাথে একটুখানি ছিল, সেটা আমি আর বোন খেয়েছিলাম। কারণ সুজিটাও অল্প করেই বানিয়েছিল, খুব একটা বেশি বানায়নি, আর অল্প করে বানানোতে জিনিসটা বেশ ভালোও লাগছিল খেতে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।